হাতটা সরো, হাতটা সরো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ ডে 2, আজকে 4 নভেম্বর। এবার আমরা ঘুরতে যাচ্ছি। এবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্ময় ফুড ব্লগ। আমি তন্ময়। চলো এবার আজকে আবার সাইট সিনে যাবো, লঞ্চের কাছে যেতে হবে। সকালটা খুব দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কালকে তো রাত্রে বৃষ্টি হয়েছে, পরিবেশটা একদম সুন্দর পরিবেশ। চলো এবার ভিডিওটা শুরু করি। লেটস গো। দেখেছো সানলাইট, কি সুন্দর সানরাইজ দেখা যাচ্ছে, সুন্দর সকাল। এখন আমাদের লঞ্চ এসে পৌঁছায়নি, এখানে ওয়েট করছি। দেখো তোমাদের ভিউটা দেখাচ্ছি, সুন্দর লাগছে একদম। আমরা লঞ্চে উঠে গেছি, কিছু পরে লঞ্চ সকাল সকাল চা চলে এসছে, আর এরকম বিস্কুট, টপ বিস্কুট। বানর যাচ্ছে নদীর পাড় ধরে ধরে, জল খেতে এসেছে এই দাঁড়িয়ে পড়েছে। এখন গাড়ির মধ্যে দেখো ওয়েলকাম করছে আমাদের। দেখো এই কতগুলো, দেখো একটা এই বাবা লাইন। খাবার রেডি হয়ে গেছে এখানে, সকালের জল খাবার এটা। এখন প্রায় 8:45, এখন তাড়াতাড়ি খাবার দিয়ে দেবো। 4 তারিখে ব্রেকফাস্ট সকালে ক্যানিং ঘোষ ট্রাভেলসের যে সুন্দরবন পরিক্রমা চলছে, যে সুন্দরবন ট্যুর চলছে, সেই ট্যুরের সকালের আজকের জলখাবার আমরা প্রস্তুত করে ফেলেছি। গাইড মশাই কিছু বক্তৃতা রাখছেন, সেই কথা শুনছেন ওনারা। গাইড মশাইয়ের কথা শুনতে শুনতেই ওনারা সকালের জলখাবারটা খাবেন। তারপরে একে একে আমরা আমাদের যা প্রস্তুতি আছে আমরা সেগুলো সব ওনাদের পরিবেশন করতে শুরু করব। এবং আমাদের ট্যুর চলছে ক্যানিং ঘোষ ট্রাভেলসের। আজকে 4 তারিখ আমাদের যে ট্যুরের শিডিউল রয়েছে, সেই শিডিউল অনুযায়ী আমরা ওনাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ। এবার আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে, খাই। চারটে কচুরি দিয়েছে, তারপরে আলু দিয়ে ছোলার ডাল আর একটা সন্দেশ। খাওয়াটা শুরু করি। খেয়ে অপূর্ব লাগলো। তো এটা তো ডাল মাখান।
ডাল মাখানি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। কচুরিটা দারুণ টেস্ট হয়েছে। সকালে ব্রেকফাস্ট দারুণ হয়েছে। এখন আমাদের স্ন্যাক্স দেওয়া হচ্ছে। এটা হচ্ছে চিকেন পকোড়া। সুন্দরবনে ক্যাটারিং করি। হ্যাঁ বলুন বলুন। নাম আলম। তো আমাদের এই কর্পনি বোর্ডে আমরা সার্ভিস করি। তো আমরা 3-4 জনই আছি এই ক্যাটারিংয়ের সার্ভিস। থ্যাংক ইউ। এবার আমার হাতে চিকেন পকোড়া চলে এসছে, মুখটা চালাতে হবে। সস, টমেটো সস, 1 2 3 4 5 6 7 7টা চিকেন পকোড়া। দেখি কেমন খেতে লাগে। ভেরি টেস্টি, ভেরি টেস্টি। টু ক্রাঞ্চ। অর্থটা লুকিয়ে আছে পাখির আলোয়। ওই জায়গাটা এখন ইরোশনে চলে গেছে। একটু আগে পাকোড়া খাওয়ার পর আবার কফি সার্ভ করছে এনারা, মানে খাবারের পর খাবার দিয়েই যাচ্ছেন। আমরা যে বাড়িতে বসে সবসময় যে মুখ চালাই এটা ওটা করি, এখানে ওই সার্ভটাই দিয়ে করে যাচ্ছেন। কফি চলে এসছে, কফি খাবো। ভালো বানিয়েছে কফিটা। কফি তো চলবে, কফি বা চা এখন তো মুখ চালিয়ে যেতে হবে। মানে ঘরে বসে যে এখন সবসময় মুখ চালিয়ে যাই, এটা সেটা খাই স্ন্যাক, এগুলো ভালো লাগছে। তোমরা দেখতে পাচ্ছ দু সাইডে দুদিকে জঙ্গল। জঙ্গল দেখতে দেখতে কফির স্বাদ তো নিতেই হবে, সেই জিনিসটা আলাদা অনুভূতি। এবার কখন কি বাঘ দেখা যাবে সেটাও জানি না, লাখের উপর নির্ভর। এই জায়গাটা পুরো বাঘের এরিয়া। বাঘ ছাড়াও মানে আরও অনেক জন্তু আছে, দেখাও যেতে পারে। লাখ ভালো থাকলে তবে দেখা যাবে। দেখি এবার চারদিক দিয়ে দেখি। আজ দুপুরে কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দাদা, আজকে কি রান্না হচ্ছে বলুন। এটা রান্না হচ্ছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি, আলুর চিপ আর দই কাতলা আর ডাল আছে, প্লেন ডাল আছে, চাটনি পাপড়। আজকে মেনু। আপনার হাতে রান্না খুব ভালো আছে একদম, মানে প্রতিটা রান্নাই একদম অসাধারণ হচ্ছে। সাইসিন দেখতে গিয়েছিলাম এবং ঘুরে ঘুরে খুবই ক্লান্ত, পা পুরো ব্যথা হয়ে গেছে। এবার লাঞ্চের টাইম, লঞ্চে উঠে পড়েছি। এবার লাঞ্চ দেবে কিছুক্ষণের মধ্যে, তোমাদেরকে দেখাবো। চিড়িয়াখানা জীবজন্তু দেখা মজাটা আলাদা, আবার জঙ্গলের মধ্যে জীবজন্তু দেখা মজাটা আলাদা। সব থেকে বিশেষ করে পাই চিড়িয়াখানাতে আমি দেখেছি, কিন্তু এইখানে দেখা হচ্ছে ভাগ্যের ব্যাপার। আমাদের ব্যাড লাক, মানে বাঘ দেখতে পেলাম না। ঘুরে 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 চলে এসেছি। আর আজকে হচ্ছে 4 তারিখে, প্রচণ্ড গরম। ভেবেছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, হালকা হালকা ঠান্ডা পড়বে, কিন্তু সেরকম নেই, প্রচণ্ড গরম চলে আসে। আর এমনি গরমের চোটে বাঘ বলুন আর জন্তু জানোয়ার ধারে কাছে আসবে না, ওরা সবসময় ভেতরে দিকে যাচ্ছে, আরাম করতে চায়। আবার যখন শীতকাল আসবে তখন একটু রোদ পড়াতে আসবে, তখন ওই ধারের দিকে চলে আসবে। এই দেখুন লঞ্চের মধ্যে জল ফুটছে, টেবিলে বোতলে জল ফুটছে। চল
তৃতীয় দিনের লাঞ্চ খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এবার খাবার আসবে, এবার তোমাদেরকে দেখাবো কী কী খাবার রয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এবার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবার খাওয়া দাওয়া করবো। হেভি মানে অ্যাডভেঞ্চার হচ্ছে, হেভি অ্যাডভেঞ্চার। কালকে মাঝখানে বসে খেয়েছিলাম, অতটা অ্যাডভেঞ্চার হয়নি। আজকে ঘরে বসে খাচ্ছি, মানে আরও এক্সপিরিয়েন্স বাড়ছে, আরও সুন্দর লাগছে। এখন বাজে হচ্ছে 1:45, বেলা হয়ে গেছে, খিদে পাচ্ছে খুব। বছরে ভাত এসে গেছে, মুসুর ডাল এসে গেছে, লেবু, নুন, আবার তার সাথে ডিম ভাজা, লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করা হয়েছে। এবার খাবো। আলু ভাজা, ঘন ডাল এটা। আলুর চিপস এসে গেছে, আলু চিপস দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খাবো। আলু চিপস দিয়ে ডাল দিয়ে খেতে দারুণ লাগে, ভালো লাগে। কাটানোর জন্য এই সুন্দরবনে আসুন, সবার খুব মজা হবে। আর একটা কথা, এই বোর্ডের যারা আছে, কি বোর্ডের নামটা কি, পরশমণি বোর্ডে, এখানে সব যারা ছেলে মেয়ে যারা আমাদের সঙ্গে আছে তারা ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। এবারে 5 মিশালি সবজির তরকারি দিয়ে গেছে। এতে আছে বড় আলু, বড়ি, গাজর আর বেগুন ভাজা আছে, যেহেতু আমার পাতে পড়েনি। একটু 5 মিশালি সবজি তরকারি দিয়ে খাই। পাঁচ মিশালি সবজি তরকারিটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবারে মাছ সাফ করা হচ্ছে। আমি যেহেতু মাছ খাই না, সেই জন্য মাছ নেবো না, কিন্তু অন্যজন খাচ্ছে, দেখি মানে কে কি ভালোবাসে তো জানতে হয় না। আমি খাই না। সুন্দরবনে এসে কাতলা মাছের পিস খাচ্ছি, দারুণ টেস্ট লাগছে। কাকু কিছু বক্তব্য বলো। বক্তব্য মানে এইমাত্র আমার কাছে এলো কাতলা মাছের সর্ষে দিয়ে, এখনো মুখে তুলিনি, একটু তুলতে দাও। এমন টেস্ট আমি দেখছি, ভালো হয়েছে, খারাপ নয়, ভালো হয়েছে। কাতলা মাছের সর্ষে কাতলা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রাইসটাও আজকে ভালো, একটু টেস্ট আছে রাইসটা। ডালটা একটু জল হয়ে গেছে, খুব ভালো। এ তো মালাইকারি কি মালাইকারি এখন সার্ভ করা হচ্ছে, চিংড়ি মাছের মালাইকারি। দেখো বড় বড় গলদা চিংড়ি, দেখো দেখলেই জিভে জল চলে আসবে। কাকুর পাতে চিংড়ি মাছের মালাইকারি পড়ে গেছে অলরেডি। কাকু কি বলে দেখা যাক, শোনা যাক। কাকু কি বলে শোনা যাক, বলো কাকু। মালাইকারি মাখাচ্ছি এখন, ঝোলটা দিয়ে ভাতটা মাখিয়ে ফেলেছি। একটু লেবু নিগড়ে দিচ্ছে, পাতি লেবু দিয়েছে, নিগড়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। বলো তোমার কি বক্তব্য, বলো বাবা। কি আর বলবো, যা খাবার দিয়েছে খাবারগুলো সবই মুখে তোলার মতোই, ভালোই খাচ্ছি। আর কি আছে, হ্যাঁ, খাবার দাবারের এটা খুব ভালো, মাছের স্বাদটাও ভালো, রান্নাটাও ভালো হয়েছে, খুবই ভালো লাগছে। খাবার দাবার নিয়ে কি বক্তব্য, তোমাদের কিছু বলার আছে? খাওয়ার সময় তো কথা বলার ভাষা বার হচ্ছে না, যা জিনিস খাওয়াচ্ছে সব দই কাতলা, তারপরে তোমার কি বলে গলদা চিংড়ি,
যা খাচ্ছি যে কী ভাষা বলবো আমি নিজেই বুঝতে পারছি না, অপূর্ব লাগছে, তার সেইটুকুই। আসল পরেশমণি হলো আমাদের ঘরোয়া পরিবেশ, আমরা যেটা মেনু বলছি ওনারা সেটাই করে দিচ্ছে, এক্সট্রাও অনেক কিছু করছে আমাদের জন্য যাতে আমরা সন্তুষ্ট থাকি। একটা যদি ভালোবাসা দেন আমরা ভালোবাসা নিতেও জানি। দাদা আরেকবার বলো। আমরা এখন আছি পঞ্চমুখী মহাগঙ্গা, যেটা সেই মহাগঙ্গার ওপর দিয়ে যাচ্ছি। দারুণ লাগছে। কালকে যেহেতু টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা দিয়েছিল, সেটা খুব ছোটো ছোটো ছিল, এবারে দুটো বড় বড় পাঁপড় দিয়ে যাচ্ছে আর টমেটোর চাটনি রয়েছে। এটা আমার খুব ফেভারিট চাটনি। এবার টেস্ট করবো, এটা খেয়ে নিয়ে তারপর টেস্ট করবো। সবার থেকে চাটনি টেস্ট করবো, পাঁপড় দিয়ে চাটনিটা খাবো, বাংলা চাটনির মধ্যে লাগিয়ে অসাধারণ। এতে কাজু কিশমিশ রয়েছে, খুব সুন্দর হয়েছে। রান্নাগুলো অসাধারণ হয়েছে, দারুণ লাগছে। আর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কোনো দেখার সিন নেই। এবার সোজা হোটেলে পাখিরা লজ ফিরে যাচ্ছে। ওখানে গিয়ে সন্ধ্যেবেলা কি স্ন্যাক দেয় সেটা দেখাবো। এখন বিকেল 4টে বাজে, সানসেট হচ্ছে এখন, অপূর্ব লাগছে। জলের উপর আলোটা পড়েছে আর উপরে মাথার উপর সূর্য বাবা ডুবে যাচ্ছে, দারুণ লাগছে। এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আমরা হোটেলে ফিরেছি 4:30টার সময়। তারপরে একটু জিরিয়ে নিলাম, ফ্রেশ ট্রেশ করে আবার বেরোচ্ছি মার্কেটের দিকে, কেনাকাটা করবো। তারপরে এখানে নাচের প্রোগ্রাম আছে, সেটা 8টা থেকে শো আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তার সাথে একটু খাওয়া দাওয়া হবে, দেখি কী কী আছে এখানে, কী কী খাবার পাওয়া যায় সেটা কিছু কিছু দেখাবো এখানে। কালকে আর কিছু কিছু খাবার দেখিয়েছি, আজকেও কিছু কিছু খাবার দেখা। সুন্দরবনে মাটির ঘরে চা খাচ্ছি, আর এখানে তো আমরা তো মাটির ঘরে অনেকবার চা খেয়েছি, কিন্তু এই গ্রাম্য পরিবেশে সুন্দরবনে মাটির ঘরে চা খাওয়াটার অনুভূতিটাই আলাদা। দারুণ টেস্ট করেছি। কেমন খেতে দারুণ টেস্ট। ভালো লাগছে। আমাদের সন্ধ্যেবেলা টিফিন চলে এসছে, তাই আমি আবার চলে এলাম। টিফিনটা টাকাচ্ছি কী কী দিয়েছে। মুড়ি খেলাম না, একটা বেগুনি নিয়েছি, বেগুনিটা চালিয়ে তারপর অনেক কিছু খাওয়ার আছে। আমরা হলের মধ্যে চলে এসেছি, বড় হলের মধ্যে। একটু পরে ঝুমুর নাচ শুরু হবে, কিছু দলের নাচ হচ্ছে বাইরে হচ্ছে, আর আমাদেরটা হবে ঘরে হচ্ছে। মজা হবে, দেখো দেখো।
এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি, 8টার সময় শুরু হবে। নাচ দেখতে দেখতে 9টা বেজে গেছে, তো বাইরে আর কিছু খাওয়া হলো না, দেখাতে পারলাম না, সরি। দেখি কালকে সকালে কি থাকে দেখাবার চেষ্টা করবো। এখন বাজে 9:47 এবং ডিনারের টাইম হয়ে গেছে, সেটা উঠে গেছি। তাড়াতাড়ি খেয়ে দেওয়া আবার ঘুমিয়ে পড়তে হবে, প্রচণ্ড টায়ার্ড। ভাত এসে গেছে, এবার ডাল আসছে। নুনের জায়গা দেবেন, ও একটু নুন দেবেন তো। ডাল এসে গেছে, মুসুর ডাল। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। এবার খাই। খাবারটা খুব সুন্দর হয়েছে, তরকারিটা খুব সুন্দর হয়েছে, বড়ি দেওয়া একটা আর ডালের এসে গেছে। বাঁধাকপি এখন তোমার ভালোবাসাটা আছে তো? ভালোবাসাটা আবার দুপুরে দুপুরে হাত খারাপ মাছ করে দেবে। কি হলো? একটা আলু দেবেন? না ভাত, এই ভাত নেবে তুমি? না 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 না, তুমি ভাত নেবে? অল্প করে নেব। অল্প করে, একদম অল্প করে, একদম অল্প। আর একটু কম, হ্যাঁ তো বেশ বেশ বেশ। এবারে মটন কষা সব থেকে আশা করেছি, মটন কষা টেস্ট করবো। মটন কষাটা আমার পাতে 4 পিস মটন দিয়ে দিয়েছে, একটা আলু দিয়েছে। মটন কাঁকড়াটা খুব সুন্দর হচ্ছে, একদম দারুণ হয়েছে মটন কাঁকড়াটা। ঠিক মাংসগুলো খুব সুন্দর নরম হয়েছে, ভালো টেস্টফুল হয়েছে একদম। এবার আমাদের ডিনার হয়ে গেছে, এবার রুমে চলে এসেছি। খাবারটা খুব সুন্দর ছিল, আর ভাতটা পুরো ঝরঝরে, মটন কষাটা একদম সুন্দর করেছে। আজকের মতো এইটুকু ব্লগ, পার্ট 2 শেষ হলো এটা। আবার কাল থেকে পার্ট 3 শুরু করব। এবার ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে না, পাশে টাকা বেল আইকন ক্লিক করে না, প্লিজ প্লিজ প্লিজ। আর উৎসাহটা। এবার আজকের মতো গুড নাইট, টাটা। ঘোরাটা খুব দারুণ হয়েছে, মানে কোনো রকম প্রবলেম হয়নি ঘুরতে গিয়ে।